হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায়া কান্না করে। রহমতের নবী বলে, ও আবু বকর, নামাজে দাঁড়ায়া কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ, একটা আয়াত বারবার পড়তেছি আর কান্না করতেছি। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান এবং মাল কিনে নিয়েছে, মুমিনকে জান্নাত দিয়েছে। রহমতের নবী বলে, আবু বকর, এটা তো খুশির সংবাদ। মুমিনের জান এবং মাল কিনে নিয়েছে আর মুমিনকে আমার আল্লাহ জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ, এটা তো ভালো সংবাদ। আবু বকর কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি কাপড়ের ব্যবসা করেছিলাম। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা করেছিলাম। হঠাৎ করে এক মহিলা একদিন কাপড় নিয়ে গেছে, কয়েকদিন পর কাপড় ফিরাইয়া দিয়া বলতেছে, ও আবু বকর, টাকা ফিরাইয়া দাও, তোমার কাপড় তুমি নিয়ে নাও। আমি ফিরাইয়া নিলাম, টাকা ফেরত দিলাম। যাওয়ার সময় বললাম, ও মা, কাপড় নিয়ে গেলা, দীর্ঘদিন পরে আবার ফেরত দিলা, কারণ কি বুঝলাম না। মহিলা বলে, আবু বকর, বেশি কথা বলিও না, তোমার কাপড় নিয়েছিলাম কিন্তু আমার কাছে ভালো লাগে না, এই জন্য ফেরত দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, ও আবু বকর, কি নিয়ে আসছো? আল্লাহ, নামাজ নিয়ে আসছি, যাকাত নিয়ে আসছি, দান নিয়ে আসছি। আমার আল্লাহ যদি বলে, আবু বকর, যে নামাজের জন্য পাঠাইছিলাম ওই নামাজ নিয়ে আসতে পারো নাই, যে দানের জন্য পাঠাইছিলাম সেই দান করতে পারো নাই, যে রোজার জন্য পাঠাইছিলাম রোজা করতে পারো নাই, ও আবু বকর, তোমারে আমি খুশি হয়ে জান্নাত দিয়েছিলাম, আমার জান্নাত আমাকে ফিরাইয়া দাও আর তোমার নামাজ তুমি ফিরাইয়া নাও। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার কি হালাত হবে? তখন আমার কি অবস্থা হবে? ও আল্লাহর বান্দারা, আপনারা সকলে জানেন জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ 10 জনকে দিয়েছেন। জোরে বলেন, কয়জনকে? তার মধ্যে 1 নাম্বার হলো আবু বকর, 2 নাম্বার হলো হযরত ওমর, 3 নাম্বার হলো হযরত ওসমান, 4 নাম্বার হলো হযরত আলী। 1 নাম্বার সাহাবী যদি নামাজের মধ্যে দাঁড়ায়া কান্না করে, তাহলে আপনার আমার কি হালাত? তাহলে আপনার আমার কি অবস্থা? তাহলে আপনার আমার কেমন ইবাদত করা দরকার? ও আল্লাহর বান্দারা, ও পর্দার আলের মা, ও বৃদ্ধ বাবা, সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাও। তারা ইবাদত করেছে, তাদের নামাজের মধ্যেও কোনো সমস্যা, তাদের ইবাদতের মধ্যেও কোনো সমস্যা, দান সৎকার মধ্যেও কোনো সমস্যা। 100 জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারপরেও কত কান্নার আওয়াজ। কিন্তু আজকে তোমার জীবনের দিকে তাকাও রে যুবক, আজকে তো নামাজও পড়তে পারলা না, আজকে তো দানও করতে পারলা না, ইবাদতও করতে পারলা না, আজকে অন্যান্য আল্লাহর গোলামিও করতে পারলা না। তাহলে তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার? জোরে বলেন, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই জন্য মালিকের কাছে তওবা করো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ কিন্তু মাফ করার জন্য প্রস্তুত। আল্লাহ বলে, বান্দা, আমি তোমারে ফজরের সময় ডাকলাম, তোমারে পাইলাম না। জোহর, আসর, মাগরিব, ইশার সময় ডাকলাম, তোমারে পাইলাম না। আমি আল্লাহ তারপরও বেজার হই নাই, গোসা হই নাই। আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট,
গভীর রাত্রে এসে বান্দা তোমারে ডাকতে থাকি, প্রথম আসমানে চলে এসে তোমারে ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক। এ বান্দা গুনাহ করেছো, নাফরমানি করেছো, বেঈমানি করেছো, আমি আল্লাহ তোমার কাছে হাজির। অফিস আদালত সব বন্ধ, সব দোকানপাট বন্ধ, বান্দা আমারে 2 রাকাত নামাজ পড়ে ডাকো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়া সব গুনারে নেকির পাল্লায় পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। जोरे बोले अल्लाहु আকবার। ভাইরা আমার, আসলে আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাওয়া যায়, আল্লাহ কি মাফ করে দিবে কি দিবে? কি বলেন, দিবে? একটা হাদিস বলে শেষ করব, শুনতে রাজি আছেন? একটা হাদিস, জোরে বলেন কয়টি হাদিস? قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا أوذي الميت في قبره جاء القرآن عند رأسي والصلاة عن يميني والصيام عن شمالي وسائر الحسنات عند رجلي। রহমতের নবী জানায়া দেন, মানুষ যখন মারা যায়, ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি মানুষকে জলে স্থলে চলার মতো বাহনেরও ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। জলে স্থলে চলার মতো বাহনের ব্যবস্থা করেছেন। জোরে বলেন কিসের ব্যবস্থা? বাহনের ব্যবস্থা করেছেন, গাড়ির ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা, লঞ্চের ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা, উপরে আকাশ পথে চলার মতো বিমানেরও ব্যবস্থা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সবচেয়ে দামি বানাইছি, মানুষের মতো দামি এই জমিনের মধ্যে কিছুই নাই। ঠিক না বে ঠিক? নূরের তৈরি ফেরেশতা যত দামি নয়, মানুষ তত দামি। জোরে বলেন। গরু, হাঁস, মুরগি, অন্যান্য মাখলুকাত যত দামি নয়, আমি আল্লাহ মানুষকে তত দামি বানাইছি। وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات, আমি জলস্থলে চলার মতো বাহনেরও ব্যবস্থা করে দিয়েছি। ও আল্লাহর বান্দারা, ও নবীর আশিক উম্মতের দল, জলে স্থলে চলার মতো বাহনেরও ব্যবস্থা করেছে। উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা লোহার টুকরা সাগরের মধ্যে, নদীর মধ্যে ফেলা দিলে বলেন তো ভেসে থাকে না ডুবে যায়? ডুবে যায়। আপনারা সকলেই জানেন, এই লোহার টুকরাকে ঝালাই করে করে লঞ্চ বানাইলো, স্টিমার বানাইলো। এখন আর স্টিমারও ডুবে না, লঞ্চও ডুবে যায় না। তার উপর হাজার হাজার মানুষ ঢাকা থেকে উঠে বরিশালের মধ্যে চলে যায়। ঠিক না বে ঠিক? ও আল্লাহর বান্দারা, লোহা দিয়া ঝালাই করে করে বাস বানাইলো, ট্রেন বানাইলো, অন্যান্য গাড়ি বানাইলো। সে গাড়ির মধ্যে হাজার হাজার মানুষ, শত শত মানুষ উঠে রাস্তা দিয়া অন্য এলাকার, অন্য দেশের মধ্যে, অন্য জেলা থেকে অন্য জেলায় চলে যায়। জোরে বলেন ঠিক না বে ঠিক? এ বুদ্ধি দিয়েছেন কে? কথা কয় না। কে বুদ্ধি দিয়েছেন? এ কুদরত কার?
কাদের কুদরত তো তারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নিগাহদার। জোরে বলে আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, ও গাইবান্দার যুবক, ও পর্দার আলের মা, ও বৃদ্ধ বাবারা, আমার যে কথা বলতেছিলাম আমার আল্লাহ জানায়া দেন। وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات। আমি আল্লাহ জলে স্থলে চলার মতো বাহনেরও ব্যবস্থা করে দিয়েছি। একটা লোহার টুকরা উপরে মারলে উপরে চলে যায় না, আবার নিচের মধ্যে চলে আসে। কথা বলেন ঠিক না ভাই? সেই লোহা দিয়া বিমান বানাইলো, সেই লোহা দিয়া অন্যান্য যানবাহন বানাইলো, রকেট বানাইলো। সেই রকেটের মধ্যে মানুষ ঘন্টার মধ্যে এক দেশ থেকে অন্য দেশের মধ্যে চলে যায়। একজন হাজী সাহেব কয়েক মিনিটের মধ্যে দেশ থেকে সৌদি আরবের মধ্যে চলে যায়। জোরে বলেন ঠিক না বে ঠিক? এ যানবাহনের ব্যবস্থা করে দিয়েছেন কে? এই বাহনগুলোর মধ্যে কারা চড়ে? মানুষ চড়ে। এখানে কিন্তু গরু ছাগল চড়ে না, গরু ছাগলের জন্য বানায় নাই। বলেন তো বিমানের মধ্যে অন্যান্য মশা মাছি চড়েনি? গরু ছাগল হাঁস মুরগি না না, সেখানে চড়ে এবং এক দেশ থেকে অন্য দেশের মধ্যে এই মানুষ চড়ে যায়। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমার আল্লাহ জানিয়ে দেন আমি মানুষের জন্য সুস্বাদু খাবারেরও ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলে আল্লাহু আকবার। খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কে? গরুও খাবার খায়, হাঁস মুরগিও খাবার খায়, অন্যান্য মাখলুকাতও খাবার খায়, কিন্তু অন্যান্য মাখলুকাতের খাবার আর মানুষের খাবারের মধ্যে বেশ কম আছে না? না আছে? আছে। কেমন বেশ কম? কেমন বেশ কম? কেমন বেশ কম? খেলকুটা কে খায়? গরুই খায়। এগুলোর মধ্যে ময়লা আছে না? অনেক পরিষ্কার। আপনারা যে বসেছেন, ধুলাবালি লাগতেছে কি লাগতেছে? এই ধুলা সহ কে খায়? গরু খায়। আবার দেখবেন এই গাছের মাথার মধ্যে ছিল ধান। কি ছিল? জোরে বলেন। ধান ছিল। ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা, আচ্ছা গুড়া চোপড় এগুলো কে খায়? হাঁস মুরগি গরু ছাগল, সেগুলোর মধ্যে ধুলা থাকে কি থাকে না? ময়লা থাকে কি থাকে না? থাকে। কিন্তু তারপরেও অন্যান্য মাখলুকাত সেগুলোকে খেয়ে ফেলে। কিন্তু মানুষের খাবারের দিকে তাকাইছে? মানুষ কত সুন্দর খাবার খায়। এই মানুষের খাবারের দিকে তাকাও। মানুষ খাবার খায়। এই গাছের মাথার মধ্যে ছিল ধান। কি বলেন ঠিক না বে ঠিক? সে ধানের ভিতরে ছিল চাল, চালের উপরে দিয়েছিল খাবার, যাতে ময়লা না লাগে, যাতে ধুলা না লাগে। মেশিনের মধ্যে ঢুকাইয়া গুঁড়া হয়ে গেল আলাদা, আর ধান হয়ে গেল আলাদা, চাল হয়ে গেল আলাদা। ওই চাল আবার সুন্দর করে ধুইয়া পানি দিয়ে ধোয়ার পর ভাত রান্না করে মানুষ খায়। গমের উপরে আবার কাবার লাগায়া দিয়েছে, তার ভিতরে হলো গম, সেগুলো মানুষ খায়। গাছের ফলের দিকে তাকাও রে মুমিন।
ও আল্লাহর বান্দারা, আমি বুঝাইতে চাচ্ছি মানুষ কত দামি। আমার আল্লাহ মানুষের খাবারগুলো কত সুন্দরভাবে সংরক্ষণ করে দিয়েছে, যাতে ময়লা না লাগে, যাতে অন্যান্য ধুলা বালিও না লাগে, কত সুন্দরভাবে হেফাজত করে দিয়েছেন। এই খাবারগুলো মানুষের জন্য আল্লাহ রেখে দিয়েছে। গাছের মধ্যে কাঁঠাল হয়, কি হয়? কাঁঠালের উপরে আবার খাবার লাগায় দিয়েছে। ভিতরের অংশ মানুষ তুমি খাও, আর উপরের অংশের মধ্যে ময়লা লাগে, ধুলা লাগে, অন্যান্য আবর্জনা লাগে। সেগুলো মানুষ তোমার জন্য আমি রাখি না, তোমার জন্য ভিতরের অংশ রেখে দিয়েছি, আর বাইরের অংশ ফেলাইয়া দাও, অন্যান্য গরু অন্যান্য প্রাণীরা খাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ও আল্লাহর বান্দারা, মানুষ খায়, উপরের অংশ ফেলাইয়া দাও, ভিতরের অংশ খাও। তার কারণ আমার মাখলুকাত হলো দামি। এই দামি মাখলুকাতের জন্য খাবারও আমি দামি রেখেছি, অত্যন্ত সংরক্ষণ করে রেখে দিয়েছি, যাতে ধুলাও না লাগে, বালিও না লাগে, অন্যান্য ময়লা আবর্জনাও না লাগে। তার কারণ হলো মানুষ আমার কাছে অতি দামি। ঠিক না বেঠিক? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তকাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম قاصرت عن وفهام الرجال بقى قرآن كلام الله بشنو قديم أستي نور الله أكبر। মানুষের জন্য আমার আল্লাহ কত সুন্দর খাবারের ব্যবস্থা করেছেন যে মুমিন। তার কারণ এই মানুষ বানাইছে আমার আল্লাহ। কে বানাইছে? কথা জোরে বলতে হবে, কে বানাইছে? আমার আল্লাহ মানুষকে বানাইছে আদর করে। মানুষকে আমার আল্লাহ দয়া করে বানাইছে, মায়া করে বানাইছে। তার কারণ আল্লাহ বলে আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই। একটু কমাই দাও। আমি আল্লাহর স্ত্রীও নাই, আমি আল্লাহর পুত্রও নাই। আমি আল্লাহ আদর করে বানাইছি মানুষ। তার কারণ তুমি হলা আমি আল্লাহর গোলাম। মানুষ কার গোলাম? মানুষ হলো আল্লাহর গোলাম। এ বান্দা, আদর করে তোমারে বানাইছি। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইখলাসের মধ্যে জানায়া দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাইরা আমার, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। জোরে বলেন আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কারো কাছে ঠেকা নয়, আল্লাহ কারো কাছে ঠেকা। মানুষ আমরা আল্লাহর কাছে ঠেকা। একটু বাড়াই দাও। আল্লাহ ছাড়া আমরা কিছুই করতে পারি, আর আল্লাহ কিন্তু বান্দা ছাড়া সব করতে পারে। ঠিক না বেঠিক?
ওয়া আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে আমি শুধু বলি কুন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কেউ জন্ম দেয়। আল্লাহর ছেলে আসেনি, আল্লাহর মেয়ে আসেনি, আল্লাহর স্ত্রীও নাই, আল্লাহর পুত্র নাই। বলে বান্দা আমি আল্লাহ তোমারে আদর করে বানাইছি, আমি আল্লাহ তোমারে আদর করে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমারে জন্ম দেই না, জন্ম দেই নাই, আমি আল্লাহ তোমারে আদর করে বানাইছি। তার কারণ বান্দা তোমরা হলা আমি আল্লাহর গোলাম, আর আমি আল্লাহ হলাম তোমার রব। সুবহানাল্লাহ। তোমারে কত আদর করে বানাইছি জানো? আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে হেলায়া, কেমনে দিবা জাহান্নামে হেলায়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন না, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে। ও আল্লাহর বান্দারা, তোমার আমারে আমার মালিক বানাইছে, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি তোমার আদর করে বানাইছি। কেমনে বানাইছি জানোনি? আসমান জমিন, 7 তবক আসমান, 7 তবক জমিন আমার আল্লাহ বানাইতে মাত্র 6 দিন সময় নিয়েছে। জোরে বলেন কয় দিন? ফি সিত্তাতি আইয়াম, 6 দিন সময় লাগাইছে যুবক। কিন্তু তোমারে আমারে বানাইতে আমার আল্লাহ শুধু 6 দিন সময় লাগায় নাই, 6 মাসেরও বেশি সময় লাগাইছে তোমারে আমারে বানাইতে। সুবহানাল্লাহ। মাত্র 1 হাত একটা সন্তানের বানাইতে 6 মাসেরও বেশি সময় লাগাইছে। তার কারণ এই বান্দা হলো মহাব্বতের বান্দা। আমার আল্লাহ বলে বান্দা তোমারে আমি আদর করে বানাইছি, মহাব্বত করে বানাইছি, ভালোবেসে বানাইছি। ফেরেশতারে বললাম ফেরেশতা বান্দার হাত বানাও, পা বানাও, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো বানাও, সব আস্তে আস্তে বানাইতে থাকো। কিন্তু ফেরেশতা বান্দার এই চেহারার মধ্যে তুমি হাত দিবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইয়া আমি বান্দার এই চেহারার মধ্যে সুন্দর করে ডিজাইন করে আমি মানুষকে বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, কত সুন্দর চেহারার মানুষ! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে এই মানুষের জন্য মানুষ পাগল। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। মানুষের একজনের চেহারা দেখে আর একজন পাগল হয়ে যায়। কি যে নূর, কি যে আকর্ষণ এই চেহারার মধ্যে আল্লাহ রেখেছেন। আমার আল্লাহ এক মায়ের পেট থেকে কত ধরনের ডিজাইনের
কত সুন্দরভাবে মানুষ বানাইতে পারে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র, জোরে বলেন কে? আর একটু জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা। এক ফর্মা থেকে এক রকমের ইট বের হয়, কি বলেন ঠিক না ভাই? ঠিক। এক কারখানা থেকে একই রকম মাল বের হয়, কিন্তু আমার আল্লাহ এই মায়ের পেট থেকে কত সুন্দর, কত আকৃতি, কত ডিজাইনের, কত সিস্টেমের মানুষ আল্লাহ তাআলা বানাইতে পারে। আপনারা সকলেই তা জানেন, কি বলেন ঠিক না ভাই? ঠিক। এক মায়ের পেট থেকে এক ভাই এক রকম, আরেক ভাই আরেক রকম, আরেক ভাই আরেক রকম। চিনতে কিন্তু কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় আবার মেসিংও হয়ে যায়, চিনতে কষ্টও হয়ে যায়। মালিক বুঝায় যে আমি সবই পারি। জোরে বলেন আল্লাহু আকবার। সব পারেন কে? আল্লাহ তাআলা সবই পারেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ফেরেশতা, এই বান্দা চেহারার মধ্যে হাত দিবা না। তার কারণ বান্দার চেহারা আমি আল্লাহ কুদরতি হাত লাগায় সুন্দর করে বানাবো। এই কপালের মধ্যে আমার আল্লাহ কত সুন্দর ডিজাইন করেছি, চোখের মধ্যে কত সুন্দর ডিজাইন করেছে, নাক আমার আল্লাহ কত সুন্দর ভাবে বানাইছে। আমার আল্লাহ যদি নাকটারে পিছনে দিত, চোখ যদি একটা সামনে আর একটা যদি পিছনে দিত, কেমন লাগতো? জোরে বলেন ঠিক না ভাই? খারাপ লাগতো। কিন্তু না না, আমার আল্লাহ এত সুন্দর ভাবে যেখানে চোখ দেওয়া দরকার, যেখানে কান দেওয়া দরকার, যেখানে নাক দেওয়া দরকার, যেখানে দাড়ি দেওয়া দরকার, কত সুন্দর ভাবে আমার আল্লাহ সাজায়া দিয়েছে। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমারে এই চেহারা কত সুন্দর ভাবে বানাইলাম। বান্দা গুনাহ করো, এই কপাল লাগায়া যদি আমি আল্লাহরে ডাক দেও, আমি আল্লাহরে যদি বলতে পারো সুবহানা রাব্বিয়াল আলা, জোরে বলেন সুবহানা রাব্বিয়াল আলা। আরেকবার বলেন সুবহানা রাব্বিয়াল আলা। কোন সময় পড়তে হয়? সিজদায় গিয়া বান্দা নত স্বীকার করে, গুনাহ করে, অন্যান্য পাপের কাজ করে, বান্দা মালিকের কুদরতি পায়ে সিজদা লাগাইয়া মালিকের জানিয়া দেয়, ও মালিক, গুনাহগার আসামি তোমার পায়ে পড়েছে, বান্দা মাফ করে দাও, বান্দা ক্ষমা করে দাও, ইয়া আল্লাহ মাফ করে দাও। বান্দা যখন কুদরতি পায়ে সিজদা লাগায়া যখন ক্ষমা চায়, আমার আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाहु अकबर। जिंदगी में बंदगी तू करना है, बोलें ना, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो
खरीदार ना हो। दुनिया के मिसल कागज भूल है, ये दुनिया के मिसल कागज भूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी बे बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। अल्लाहु अकबर, जरबर अल्लाहु अकबर। ও আল্লাহর বান্দারা, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবা, এই জীবনটা কোথায়, কোন রাস্তায়, কোন কাজে ব্যয় করলা? আমার মালিকের কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আমার আল্লাহ বলবেন, হে যুবক, এ আমার গোলাম, শৈশবকালের হিসাব বাদ, বৃদ্ধকালের হিসাবও বাদ। তোমাকে আমি যে যৌবন কালটা দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো, ওই হিসাবটা দিয়ে মালিকের জান্নাতে চলে যাও। ঠিক না বে? কিন্তু আপনার যৌবনকালের কি অবস্থা? হেলায় হেলায় কেন যুবক? নামাজও নাই, রোজাও নাই, ইবাদতও নাই, রসুলের সুন্নাত মানবা সেটারও তোমার খবর নাই। তোমার বুঝ হলো রসুলের সুন্নাত যদি দাড়ি রাখি তাহলে যৌবনের ভাব চলে যাবে, মানুষ মেয়ে দিতে চাবে না, মানুষ খারাপ বলবে, খারাপ দেখা যাবে, অন্যান্য বন্ধুরা আমার সঙ্গে ইয়ারকি করবে। এই ধরনের মন মানসিকতা যুবকদের আছে না নাই? দাড়ি রাখলে কি খারাপ দেখা যায়? আমি যে দাড়ি রেখেছি আমার কি খারাপ দেখা যাচ্ছে? এর যুবক, খারাপ তো দেখা যায় না, বরঞ্চ এই দাড়ির সম্মানে আজকে আমার এই চেয়ারের মধ্যে বসাইছেন। ঠিক না বে ঠিক? যদি আপনার মতো দাড়িটা কামাইয়া ডাস্টবিনের মধ্যে ফেলা দিতাম, কেউ আমার সালামও দিত না, কেউ আমার সম্মানও করত না, কেউ আমার শ্রদ্ধাও করত না, ভালোবাসত না। এরে যুবক, তোমার মতো যদি মাথার মধ্যে টুপিটা না দিতাম, কেউ আমার সম্মান করত না, কিন্তু আজকে সম্মান করে আমাকে। এই জন্য রসুলের দাড়ি মুখের মধ্যে লাগাইছি, টুপিটা মাথার মধ্যে লাগাইছি, রসুলের আদর্শের জামা লাগাইছি, এই জন্য আজকে এই চেয়ারের মধ্যে বসাইছেন। জোরে বলেন ঠিক না বেঠ? ভাইরা আমার, তুমি সপ্তাহের মধ্যে ক্রিম সেপ লাগাও, কিন্তু না না, খোদার কসম, এই চেহারার মধ্যে জীবনে কখনো বেলেটও লাগাইলাম না, কখনো খুরও লাগাইলাম না, কেসির আগাল দিয়ে মাথা দিয়ে কখনো দাড়ির মাথাও কামাইলাম না। আমারে তো খারাপ দেখা যায় না। যুবক, তোমার সঙ্গে চ্যালেঞ্জ থাকবে, তুমিও পাশে দাঁড়া, আমিও দাঁড়াবো। সারা বাংলার মানুষ বলবে, হুজুর আপনাকেই ভালো দেখা যায়। ঠিক না বেঠ? এমনকি আপনারাও বলবেন আপনাকেই ভালো লাগে, কিন্তু আমি রসুলের দাড়ি রাখছি, আমারে শুধু ভালো লাগবে। আপনি যদি রাখেন আপনারে ভালো লাগবে না। বিষয়টা কি এমন? বলে না না, রসুলের আদর্শের মালা যারাই পরবে, রসুলের আদর্শের অনুযায়ী যারাই চলবে,
তারাই সোনায় সোহাগা হয়ে যাবে। ঠিক না বেঠি? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর চলো 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 মুমিন চলো মুমিন রওজাতে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ও আল্লাহর বান্দারা, এমন নবীজির উম্মত হইছো অন্যান্য নবীরা পর্যন্ত যেই নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল, যেই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছে, আপনি তো দোয়াও করেন নাই, আমিও তো দোয়া করি নাই, আপনার বাবা তো দোয়া করে নাই, আপনার মাও তো দোয়া করে নাই। আল্লাহ বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত বানাইছে। ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, শুধু রসুলের উম্মত দাবি করলে চলবে না, রসুলের কাজ করার দরকার আছে না? না আছে, রসুলের আদর্শ মানার দরকার আছে, রসুলের সুন্নত মানার দরকার আছে। আজকে তোমার স্ত্রীকে ভালোবাসতে পারলা, তোমার বোনকে ভালোবাসতে পারলা, আজকে তোমার মাকে ভালোবাসতে পারলা, কিন্তু রসুলের সুন্নতকে তুমি ভালোবাসতে পারো? قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রহমতের নবী জানাইয়া দেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, এমনকি পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত না বেশি ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না। ঠিক না বেঠ? আজকে গাড়িকে ভালোবাসছো, আজকে তোমার বাড়িকে ভালোবাসছো, ব্যবসাকে ভালোবাসলা, কিন্তু না না, রসুলের আদর্শকে ভালোবাসা লাগবে সবচেয়ে বেশি। মাকে ভালোবাসবা আলহামদুলিল্লাহ, বাবাকে ভালোবাসবা আলহামদুলিল্লাহ, কিন্তু রসুলের চেয়ে বেশি পরিমাণে না। ঠিক না বেঠি? ও গাইবান্দার যুবক, রসুলের সুন্নাতকে ভালোবাসো রে মুমিন, তোমার অন্যান্য বিপদগুলো দূর হয়ে যাবে। রসুলকে মহাব্বত করো, আমার আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিবে। টেনশনের মধ্যে আসো, প্রেশানির মধ্যে আসো, আল্লাহ তোমার প্রেশানি দূর করবে। রসুলের সুন্নতগুলোকে তোমার হাত দিয়া, তোমার কলিজা দিয়া, তোমার অন্তর দিয়া ভালোবাসো। ঠিক না বেঠিক? কিন্তু আজকে পদে পদে বিপদ, কথায় কথায় বিপদ, দিনের পর দিন শুধু বিপদ আসতেছে, বিপদ আসতেছে। তার কারণ তুমি আমি দুইটা জিনিসকে ছেড়ে দিয়েছি। কয়টা জিনিস? তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। রহমতের নবী জানায়া দেন, উম্মতের দল, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি ওই দুটো জিনিসকে অন্তর দিয়ে আঁকড়ায়া ধরো, কখনো তোমরা পথভ্রষ্ট হবা। পথভ্রষ্ট হবে না রে যুবক। দুইটা জিনিসকে আঁকড়ে ধর। এক নাম্বার হলো আল্লাহর কুরআন, দুই নাম্বার হলো রসুলের সুন্নাত।
কিন্তু না না, আজকে কোরআনকে আঁকড়ায়া ধরতে পারো নাই, আজকে রসুলের সুন্নাতকে আঁকড়ায়া ধরতে পারো নাই। ছোট্ট একটা মাদ্রাসার তলবে ইলমকে দাঁড় করায়া দাও, আলহামদুলিল্লাহর শুরু থেকে সূরা নাসের শেষ পর্যন্ত বলতে পারবে। জোরে বলেন ঠিক না ভাই? কিন্তু এখানে যদি দাঁড় করাই দেওয়া হয়, এ যুবক দাঁড়াও, সূরা ফাতিহা সুন্দর করে বলো, পায়জামা গরম হয়ে যাবে, সূরা ফাতিহা বলতে পারবে না। জোরে বলেন ঠিক না ভাই? দোয়া কুনুত বলো, হুজুর জানি না। সূরা ইখলাস বলো, হুজুর পারি কিন্তু আপনার সামনে বলতে পারবো না, তার কারণ আমি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করিনি। মনে মনে পারি কিন্তু আপনার সামনে বলতে পারবো না। সব শিখলা, ইঞ্জিনিয়ারিং শিখলা, ডাক্তারি শিখলা, ক্ষেত খামারে কাজ করা শিখলা, সব কিছু শিখেছ রে যুবক, কিন্তু কোরআনের তেলাওয়াতটা শিখতে পারলা না। ঠিক না? কপাল পুড়ে গেছে রে যুবক। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও, প্রফেসর হও, আমি বলি না সব ছেড়ে দিয়ে আমার মতো হুজুর হও। না না, তুমি ডাক্তারি পড়েছো, পড়তেছো আলহামদুলিল্লাহ, তুমি ইঞ্জিনিয়ার হচ্ছ আলহামদুলিল্লাহ, তুমি কলেজের মধ্যে পড়তেছো আলহামদুলিল্লাহ, আমার মতো হুজুর হওয়ার দরকার নাই, কিন্তু মোটামুটি 10টা সূরা শিখে নাও। সূরা ইয়াসিন শেখো, সূরা বাকারার তেলাওয়াত শেখো। এর যুবক, মোটামুটি যেগুলো দরকার এগুলো যদি শিখতে পারো তাহলে আশা করা যায় তোমার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি দিবে কে? আমার মতো হুজুর হওয়ার দরকার নাই। এর যুবক, তাকায়া দেখো কত যুবক স্কুলের মধ্যে পড়ে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কলেজের মধ্যে পড়ে, নামাজ ছাড়ে না, সরকারি চাকরি করে, ওসি, ডিসি, এসপি, নামাজ ছাড়ে না, দাড়ি কামায় না, দেখতে মোটামুটি একজন আলেমের মতো দেখা যায়, আছে না? না। কলেজের মধ্যে অনেক যুবক পড়ে। এ যুবক, কানটা খুলে শুনে নাও, অনেক যুবককে দেখা যায় লম্বা জুব্বা, মাথার মধ্যে টুপি, লম্বা পাগড়ি। যদি জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনি কোথাকার ইমাম, কোথাকার খতিব, কোন মাদ্রাসার মধ্যে পড়েছেন? যুবক বলে, হুজুর নাউজুবিল্লাহ, আমি কোনো মাদ্রাসায় পড়ি নাই, মাদ্রাসার বারান্দায়ও যাই নাই। তাহলে এত সুন্দর লেবাস কেন? এত সুন্দর চেহারা কেন? বলে, হুজুর আমি উলামায়ে কেরামের সোহবতে থাকার কারণে, উলামায়ে কেরামের সঙ্গে চলার কারণে, উলামায়ে কেরামের পরামর্শে থাকার কারণে আজকে আমার এই হালাত, আজকে আমার এই অবস্থা। হুজুর একটু আমার জন্য দোয়া করবে। আমি দোয়া চাই আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি। এমন যুবক সমাজের মধ্যে আছে না? না। স্কুলের মধ্যে পড়ে, তারপর মোটামুটি দেখতে মাদ্রাসার তলবে ইলমের মতো। এ যুবক, সে যদি পারে তুমি কেন পারো না? সে যদি নামাজ পড়তে পারে তুমি কেন পারো না? সে যদি ইসলামী লেবাস নিয়ে ইসলামের গণ্ডির মধ্যে থেকে চলতে পারে তুমি কেন পারো না? হয়তোবা তোমার কপাল পুড়ে গেছে, হয়তোবা মা বাবার বদদুয়া নিয়েছো, হয়তোবা উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেছো। ও আল্লাহর বান্দারা, বেয়াদবি সব জায়গায় করা যাবে নি? করা যাবে? বেয়াদবি করিও রে যুবক, 3 জায়গায় বেয়াদবি করিও না। 1 নাম্বার হলো মা বাবা, 2 নাম্বার হলো উলামায়ে কেরাম, 3 নাম্বার হলো শিক্ষকের সঙ্গে বেয়াদবি করিও না। যদি 3 জায়গায় বেয়াদবি করো
তাহলে তোমার কপাল দুনিয়াতে পুড়ে যাবে, ঠিক না বে ঠিক? ইলমে রাগিব জাদু কর দান বেহিসাব খলকে রাদা দান জওয়াবে বা সওয়াব হক না দারত দোস্তে খলক জারে রাগা মিস্তে ই খাস লাতে কে দিনদারে লিকুল্লি শাই ইনজিনাতুম ফিল ওয়ারা ওয়া জিনাতুম মারই তামামিল আদাবি আজ খুদা খা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুম গাস্তাজ ফজল রা। আল্লাহু আকবার। বেয়াদব আল্লাহর রহমত থেকে যারা বেয়াদব হয়, আল্লাহর রহমত থেকে তারা দূরে থাকে, দূরে থাকে, দূরে থাকে। মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না, মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করিও না। এর যুবক, আজকে যে আমি এই চেয়ারের মধ্যে বসতে পারছি, এটা আমার ক্রেডিট না, এটা হলো একমাত্র শুধুমাত্র আমার মা বাবার দোয়া, মুরব্বীদের দোয়া, শিক্ষকের দোয়া। যদি বড় হতে চাও তাহলে মা বাবার কাছ থেকে দোয়া নাও, দোয়া নাও। তুমি যে ধনের মালিক হয়েছো অবশ্যই মা বাবার দোয়ার কারণে হয়েছো। কি বলেন, ঠিক না ভাই? তুমি সরকারি চাকরি করো, সরকারি চাকরি পেয়েছো, এমনি এমনি হয় নাই, তোমার মা বাবার দোয়া কামে লাগছে। তুমি যে টাকার মালিক হইছো, তোমার মা বাবার দোয়া কামে লাগছে। ও আল্লাহর বান্দারা, অনেকের মা আছে যাদের সঙ্গে আপনারা ভালো আচরণ করতে পারেন নাই, আপনার উপর আপনার মা বেজার। এমন যুবক সমাজের মধ্যে আছে না নাই? মা বাবার সঙ্গে ভালো আচরণ করে না। যদি মা বলে বাবা এদিকে আসো, তোমার খাইয়ে লেগে কাম আছে, চুপ করে বসে থাকো। বাবা মোবাইল চালাইও না, এত মোবাইল চালাইও না। মা যদি আর একটা কথা বলো, মোবাইল ভেঙ্গে ফেলবো, তোমার বাড়ি থেকে বের হয়ে যাবো, এ বাড়িতে আর থাকবো না। কি বলেন, বলে কি বলে না? আরে মা তো তোমার ভালো চায়। এ যুবক, তোমার মা তোমার ভালো চায়। তোমার মা কি কথা বললো, তুমি যে এত রাগ দেখাইলা, এত যে ধমক দিলা, আল্লাহ তাআলা বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সঙ্গে কখনো শব্দ ব্যবহার করিও না। শব্দ ব্যবহার করতে নিষেধ করেছে। আর মাকে তুমি ধমক দাও, মাকে তুমি গালি দাও, তুমি কেমন সন্তান, তুমি কেমন কপাল পোড়া সন্তান। তোমার মা তোমাকে এই জন্যে গর্ভে ধারণ করেছে। একটা মা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে। যুবক, এখনো বিবাহ শাদী করো নাই, এখনো সন্তানের বাবা হওনি, তো এই জন্য বুঝতে পারো না। একদিন বুঝবা, যখন তোমার স্ত্রী যখন সন্তান প্রসব করবে, যখন মাসকে মাস, বছরকে বছর যখন সন্তানের জ্বালায়, যখন তোমার স্ত্রী ঘুমাইতে পারবে না, তুমিও খাটের মধ্যে ঘুমাইতে পারবা না, সন্তানের কান্না, তখন বুঝতে পারবা যে আসলে মা বাবা হওয়া কি যে কষ্টকর। জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। তুমিও ছোট ছিলা, তুমিও কান্না করেছো। তোমার মা তোমাকে ধাক্কে ঘর থেকে বের করে দেয়নি, জঙ্গলের মধ্যে ফেলাইয়া দেয়নি। তোমার মা তোমার জন্য কষ্ট করে দীর্ঘদিন, দীর্ঘ সময় ধরে তোমাকে দুগ্ধ পান করে মানুষ করেছে, আর তুমি মাকে ধমক দাও না। কপাল পোড়া কোথাকার। সময় আছে, এখনো সাবধান হয়ে যাও। মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি করবা না। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো নি? বলবো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত আলেম ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। দেখেন মা বাবার সঙ্গে আসলে কেমন আচরণ করা দরকার, আর মা বাবার দোয়া কেমন কামে লাগে। খেয়াল করে শোনো।
খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিতাবের মধ্যে এসেছে 90 লক্ষেরও বেশি বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা কি দুঃখের বিষয় না খুশির বিষয়? খুশির বিষয় না? খুশিতে বাগ বাগ হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন বাড়ির মধ্যে এসে মার সামনে হাসতেছে। মা বলে, রে খাজা মঈনুদ্দিন, অন্যান্য সময়ের তুলনায়, অন্যান্য দিনের তুলনায় আজকে তোমারে অনেক আনন্দিত লাগতেছে, কারণ কি? খাজা মঈনুদ্দিন বলে, মা, আমার হাতে অসংখ্য বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে মা, এই জন্য আমি হাসতেছি। খাজা মঈনুদ্দিনের মা বলে, রে খাজা মঈনুদ্দিন, এতে তোমার কোনো ক্রেডিট নাই, এতে তোমার কোনো আনন্দেরও বিষয় নাই। বলে, মা তুমি কি বললা? আমার হাতে কালেমা পড়ে মুসলমান হইল, আমি হাসবো না তা তুমি হাসবা নাকি? বলে, হ্যাঁ আমি মা হাসবো। মা আমি তো বিষয়টা বুঝলাম না, কি ঘটনা খুলে বলো। খাজা মঈনুদ্দিনের মা বলেন, খাজা মঈনুদ্দিন, তুমি যেদিন আমার পেটে এসেছো, আমি মা যেই দিন জানতে পারছি, বুঝতে পেরেছি, আমি মা খোদার কসম একটা রাত্রেও আমি মা ঘুমাই নাই। সুবহানাল্লাহ। আমি মা ঘুমাই নাই। প্রতি রাত আমার আল্লাহর কাছে দুহাত তুলে কান্নার আওয়াজ, আমার মালিককে বলেছি, ও আল্লাহ, আমার পেটে যে সন্তান আসতেছে মা, ও আল্লাহ, এই সন্তানকে তুমি বড় আলেম বানায়ো, বড় একজন হাফেজ কারি মাওলানা, বড় একজন বুজুর্গ হিসাবে কবুল করে নেবে। এ সন্তান, আমি একটা রাত্রেও ঘুমাই নাই, তোমার জন্য দোয়া করেছি আর চোখের পানি ফেলাইছি। সুবহানাল্লাহ। এ গাইবান্দার যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, মঈনুদ্দিনের মা বলে, সন্তান শুধু তাই নয়, আমি মা তুমি যেদিন দুনিয়াতে আসছি, আমি মা আসার পর 2 বছর তোমারে দুধ পান করাইছি, খোদার কসম আমি বিনা ওযুতে তোমারে একদিনও দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ। এ যুবক, ও পর্দালের মা, ওই মা দোয়া করেছেন, আমার আল্লাহ জবরদস্ত আলেম বানায়া দিয়েছে। মা যদি সন্তানের জন্য দোয়া করে, বলেন তো আমার আল্লাহ কবুল করবে কি করবে না? কিন্তু আজকে আমাদের মা বোনদের কি হালাত, আমার মায়েদের কি অবস্থা। সন্তান যখন পেটে আসে, গ্রামের এক মাথা থেকে আর এক মাথা ঘুরে ঘুরে দেখায়, দেখো আমি কিছুদিন পর সন্তানের মা হতে যাচ্ছি। ঠিক না বেঠিক? কত লজ্জার বিষয়। ঘরের ভিতরে থাকা দরকার ছিল, কিন্তু না না, পারে নাই, মাথার কাপড় ফেলাইয়া চেহারাটা বের করিয়া শর্ট কাপড় পরে বাজারে বাজারে ঘরে শহরে শহরে ঘরে, এমন মহিলা সমাজের মধ্যে আছে না? না। খাজা মঈনুদ্দিনের মা সন্তানের জন্য দীর্ঘ সময় কষ্ট করেছে, একটা রাত্রেও ঘুমায় নাই, 2 বছর দুধ পান করাইছে, আর ওযু ছাড়া করায় নাই। কিন্তু মা আজকে তোমার কি হালাত। যখন সন্তান আসে, সারা বছর তুমি মানুষের পেট দেখাও, চেহারা দেখাও, মাথার চুল দেখাও, তোমার সন্তান মানুষ হবে না, ওই আল্লাহর বান্দির সন্তান মানুষ হবে। ভাইরা আমার, কিন্তু আজকে আমার মা বোনদের কি হালাত।
আসলে লজ্জা শরম যদি থাকতো তাহলে এই ধরনের কাজ মা বোনেরা করতে পারতো না। কিন্তু লজ্জা শরম আজকে কোথায় গেল? আজকে মেয়েদের বেপরদার কারণে আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। কি বলেন ঠিক না রে ঠিক? আজকে যদি মেয়েরা পর্দা করত তাহলে যুব সমাজ এত খারাপ হইতো? আজকে মোবাইলের মধ্যে বেহায়াপনা, অশ্লীলতা, আজকে রাস্তার মধ্যে বের হলে আজকে মেয়েদের গোনা, আজকে মহিলাদের গোনা। এমন কেন হালাত তোমার? আজকে শহরে শহরে তুমি ঘোরো আর যুবকদেরকে পাগল বানাইতেছ। আজকে মুসলমানদেরকে ঈমান হারা করতেছ। আজকে তোমার বেহায়াপনার কারণে আজকে মুসলমানেরা দিন দিন কেমন যেন শুধু গোনা আর গোনা, গোনা আর গোনা, গোনা আর গোনা। জোরে বলেন ঠিক না বেঠিক? সামনে ঈদ আসতেছে, রমজান মাস আসতেছে, ঈদুল ফিতর আসতেছে। দেখবেন তাদের গ্যাঞ্জামের কারণে, তাদের হুড়াহুড়ির কারণে বাজারের মধ্যে, মার্কেটের মধ্যে ঢোকা যায়। কি একটা অবস্থা! আল্লাহ তাআলা সবাইকে হেদায়েতের মালা পরিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জন্ম। অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটাজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজে হায় হায় হায়। ঠিক না বেঠে? ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর ভেষে। দলে দলে বসে তারা মেলা মিলায়, পার্কে বসে ওরা মেলা জমায়। দেশটাজি ধ্বংস নারীর বেপরদায়। ঠিক না বেঠে? ও আল্লাহর বান্দিরা, ও পর্দালের মা, আপনারা হচ্ছেন দামি মা, আপনারা হচ্ছেন সন্তানের মা। আপনার মাও মা, আমার মাও মা। আপনার মাও মা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মাও মা। আপনার মাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মা। আপনিও মা, আসিয়াও মা। আপনিও মা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মা। আপনি কোন জীবন নিয়ে দুনিয়ার মধ্যে আসলেন? আর তাদের জীবনের দিকে তাকাও, তারা কখনো বেপরদায় চলে না। ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, তাদের ব্যবহার দেখো। বেপরদায় কখনো রাস্তায় বের হয় নাই, বের হয় নাই। আর আপনি বেপরদা ছাড়া রাস্তার মধ্যে বের হন না। ঠিক না বেঠ? আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। ও যুবক, ও পর্দালের মা, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকতো তাহলে কোন যুবক মেয়েদের দিকে তাকাইতো না, আর কোন মেয়ে বেহায়াপনা অশ্লীলতার কাজে লিপ্ত হইতো না। আজকে মালিকের ভয় অন্তরের মধ্যে নাই। মালিকের ভয় যদি অন্তরের মধ্যে থাকতো রে যুবক, কখনো বেপরদা করতা না, নারীর দিকে তাকাইতা না। আল্লাহ তাআলা বারবার করে জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मवाद हत उरा मकाम जुजुबा हक सी जे मुखाजिं सोजा फजले उआ मस्त दर जुमला जहा। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ,
তোমরা আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মুসলমান না হয়ে মরিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরিও না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কিন্তু আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া তোমার চিন্তার বিষয় যে আল্লাহ বললেন মুসলমান না হয়ে মরিও না। আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আবার আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে মরিও না। তাহলে কি মুসলমান হতে পারি নাই? হ্যাঁ, মুসলমান হতে পারো নাই। মুসলমান হলো ওই ব্যক্তি যে কখনো গুনাহ করবে না। যদি গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে ক্ষমা আছে নিবে কার কাছে? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খদ বদসতে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামে কে সাবুদে। আল্লাহু আকবার। এ যুবক, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবা, আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। অনেক গভীর রাত হয়ে গেছে, আলোচনা আর লম্বা করব না। আমার আল্লাহ বলেন মুসলমান না হয়ে মরিও না, মুসলমান না হয়ে মরিও না, মুসলমান না হয়ে মরিও না। এই আয়াতের দিকে খেয়াল করে সাহাবায়ে কেরামের কি হালাত, আল্লাহর ওলিদের কি অবস্থা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায়া কান্না করে কান্না করে কান্না করে। রহমতের নবী বলে, ও আবু বকর, নামাজে দাঁড়ায়া কান্না করো কেন? যে ইয়া রাসূলুল্লাহ, একটা আয়াত বারবার পড়তেছি আর কান্না করতেছি। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান এবং মাল কিনে নিয়েছে, মুমিনকে জান্নাত দিয়েছে। রহমতের নবী বলে, আবু বকর, এটা তো খুশির সংবাদ। মুমিনের জান এবং মাল কিনে নিয়েছে আর মুমিনকে আমার আল্লাহ জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ, এটা তো ভালো সংবাদ। আবু বকর কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি কাপড়ের ব্যবসা করেছিলাম। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা করেছিলাম। হঠাৎ করে এক মহিলা একদিন কাপড় নিয়ে গেছে, কয়েকদিন পর কাপড় ফিরাইয়া দিয়া বলতেছে, ও আবু বকর, টাকা ফিরাইয়া দাও, তোমার কাপড় তুমি নিয়ে নাও। আমি ফিরাইয়া নিলাম, টাকা ফেরত দিলাম। যাওয়ার সময় বললাম, ও মা, কাপড় নিয়ে গেলা, দীর্ঘদিন পরে আবার ফেরত দিলা, কারণ কি বুঝলাম না। মহিলা বলে, আবু বকর, বেশি কথা বলিও না, তোমার কাপড় নিয়েছিলাম কিন্তু আমার কাছে ভালো লাগে না, এই জন্য ফেরত দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, ও আবু বকর, কি নিয়ে আসছো? দেখো, আল্লাহ নামাজ নিয়ে আসছি, যাকাত নিয়ে আসছি, দান নিয়ে আসছি। আমার আল্লাহ যদি বলে, আবু বকর, যে নামাজের জন্য পাঠাইছিলাম ওই নামাজ নিয়ে আসতে পারো নাই, যে দানের জন্য পাঠাইছিলাম সেই দান করতে পারো নাই, যে রোজার জন্য পাঠাইছিলাম রোজা করতে পারো নাই, ও আবু বকর, তোমারে আমি খুশি হয়ে জান্নাত দিয়েছিলাম, আমার জান্নাত আমাকে ফিরাইয়া দাও, আর তোমার নামাজ তুমি ফিরাইয়া নাও। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার কি হালাত হবে? তখন আমার কি অবস্থা হবে? ও আল্লাহর বান্দারা, আপনারা সকলে জানেন
জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ 10 জনকে দিয়েছেন। জোরে বলেন কয়জনকে? তার মধ্যে 1 নাম্বার হলো আবু বকর, 2 নাম্বার হলো হযরত ওমর, 3 নাম্বার হলো হযরত ওসমান, 4 নাম্বার হলো হযরত আলী। 1 নাম্বার সাহাবী যদি নামাজের মধ্যে দাঁড়ায় কান্না করে, তাহলে আপনার আমার কি হালাত, তাহলে আপনার আমার কি অবস্থা, তাহলে আপনার আমার কেমন ইবাদত করা দরকার। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আলের মা, ও বৃদ্ধ বাবা, সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাও। তারা ইবাদত করেছে, তাদের নামাজের মধ্যেও কোনো সমস্যা, তাদের ইবাদতের মধ্যেও কোনো সমস্যা, দান সৎকার মধ্যেও কোনো সমস্যা। 100 জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারপরেও কত কান্না, কত কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। কিন্তু আজকে তোমার জীবনের দিকে তাকাও রে যুবক, আজকে তো নামাজও পড়তে পারলা না, আজকে তো দানও করতে পারলা না, ইবাদতও করতে পারলা না, আজকে অন্যান্য আল্লাহর গোলামিও করতে পারলা না। তাহলে তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার? জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই জন্য মালিকের কাছে তওবা করো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ কিন্তু মাফ করার জন্য প্রস্তুত। আল্লাহ বলে, বান্দা আমি তোমারে ফজরের সময় ডাকলাম, তোমারে পাইলাম না, জোহর আসর মাগরিব এশার সময় ডাকলাম, তোমারে পাইলাম না। আমি আল্লাহ তারপরও বেজার হই নাই, গোসা হই নাই। আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। গভীর রাত্রে এসে বান্দা তোমারে ডাকতে থাকি, প্রথম আসমানে চলে এসে তোমারে ডাকতে থাকি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুক। এ বান্দা গুনাহ করেছো, নাফরমানি করেছো, বেঈমানি করেছো, আমি আল্লাহ তোমার কাছে হাজির। অফিস আদালত সব বন্ধ, সব দোকানপাট বন্ধ। বান্দা আমারে 2 রাকাত নামাজ পড়ে ডাকো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়া সব গুনারে নেকির পাল্লায় পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ आशिकू का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। जोरे बोले अल्लाहु আকবার। ভাইরা আমার, আসলে আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাওয়া যায়, আল্লাহ কি মাফ করে দিবে কি দিবে? কি বলেন, দিবে? একটা হাদিস বলে শেষ করব, শুনতে রাজি আছেন? একটা হাদিস, জোরে বলেন কয়টি হাদিস? قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا وزي الميت في قبره جاء القرآن عند رأسي والصلاة عن يميني والصيام عن شمالي وسائر الحسنات عند رجلي। রহমতের নবী জানায়া দেন, মানুষ যখন মারা যায়, দাফন কাফন যখন শেষ হইয়া যায়, ওই কবরের মধ্যে জোরে বলেন কয়জন ফেরেশতা চলে আসে? 2 জন ফেরেশতা চলে আসে। নাম হলো মুনকার আর নাকির। প্রশ্ন করার জন্য চলে আসে। আপনার বাবার কবরেও এসেছিল, আপনার দাদার কবরেও এসেছিল, আপনার আমার কবরের মধ্যেও চলে আসবে কি আসবে না? দুনিয়াতে তো বন্ধুর পাগল হয়ে গেছো, ধন সম্পদের পাগল হয়ে গেছো, টাকার পাগল হয়ে গেছো, কোনো বন্ধুও যাবে না, বান্ধবও যাবে না, কিছুই যাবে না। কিন্তু 4টা বন্ধু ওই কবরের মধ্যে যাবে। জোরে বলেন কয়টা বন্ধু? যখন মুনকার নাকির মাতার কাছে এসে প্রশ্ন করতে যাবে, 4 বন্ধু দাঁড়িয়ে যাবে, বুক টান টান করে দাঁড়িয়ে যাবে, বলবে না না, এই বান্দারে প্রশ্ন করতে আমরা দিব। বন্ধু কবরে গিয়ে বলবে না,
ধন কবরে গিয়ে বলবে না, আপনার বান্ধব কবরে গিয়ে বলবে না, কিন্তু 4টা আমল কবরের পাশে আপনার পাশে থেকে আপনার সহযোগী হিসাবে কাজ করবে। জোরে বলেন কয়টা? বলুন। যখন মাতার কাছে এসে জিজ্ঞাসা করতে যাবে, তখন মাতার কাছ থেকে বলবে ডিস্টার্ব দিও না। ফেরেশতা বলবে কে তুমি? তখন মাতার কাছ থেকে বলবে আমি হলাম এই মাইয়াতের পরম বন্ধু কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। ফেরেশতা নিরুপায় হয়ে ডান পাশে চলে যাবে, সেখানে বলবে আসবা না, ডিস্টার্ব দিও না। ফেরেশতা বলবে কে তুমি? তখন ডান পাশ থেকে বলবে আমি হলাম এই মাইয়াদের পরম বন্ধু, আমি হলাম 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? বাম পাশে আবার চলে যাবে, সেখানে গিয়ে প্রশ্ন করতে যাবে, বাম পাশ থেকে বলবে আসবা না, কে তুমি? আমি হলাম এই মাইয়াদের পরম বন্ধু, আমি হলাম রোজা। সুবহানাল্লাহ। আবার বাম পাশ থেকে আবার পায়ের দিকে চলে যাবে, সেখানে গিয়া নিষেধ করবে, বাধা দিবে, বলবে কারা তোমরা? তখন পায়ের কাছ থেকে বলবে আমরা হলাম এই মাইয়াদের পরম বন্ধু, যাবতীয় নেক আমল। আমরা হলাম দাড়ির নেক আমল, টুপির নেক আমল, আমরা হলাম পাঞ্জাবি জুব্বার নেক আমল, আমরা হলাম দস্তরখানার আমল, আমরা হলাম পাগড়ির আমল, অন্যান্য যাবতীয় আমল, আমরা হলাম দান সৎকার আমল। জোরে বলেন কিসের আমল? দান সৎকার আমল। ওই মাহফিলের মধ্যে দান করেছিল, ওই দান হলাম আমি। ওই মসজিদের মধ্যে দান করেছিল, ওই দান হলাম আমি। ওই ওয়াজ মাহফিলের মধ্যে দান করেছিল, ওই দান হলাম আমি। পায়ের কাছ থেকে বলবে আসবা না, আমরা হলাম এই মাইয়াতের পরম বন্ধু, অন্যান্য যাবতীয় অনেক আমল। সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে তোমরা কতক্ষণ থাকবা? তখন পায়ের কাছ থেকে বলবে আমরা এই মাইয়াতকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকাই দিতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আমরা এই মাইয়াতের পিছু ছাড়ব না। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার বন্ধুও যাবে না, আপনার বান্ধবও যাবে না, আপনার সঙ্গে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, কিন্তু আপনার সঙ্গে যাবে কয় বন্ধু? জোরে বলেন, জোরে বলেন। 1 নাম্বার হলো কুরআনুল কারীম, 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার হলো আপনার আমার সামনে আসতেছে রমজানুল মুবারক, 1 মাস সিয়াম সাধনা, আর 4 নাম্বার হলো যাবতীয় নেক আমল। আমরা কিছু পারিছে না পারি, এই 4টা বন্ধু নিয়ে আমরা কারা কারা কবরে যাইতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে এই 4টি আমল বেশি বেশি করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।